সন্তান, প্রভু সন্তান। আমরা প্রভু নই, প্রভু সন্তান। আমার পরিচয় এটা। একজন অ্যাডভোকেট তার নামের আগে হোক পিছনে অ্যাডভোকেট লেখে, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার নামের আগে নামের পিছিয়ে ছিল, এখন নামের আগে লিখতে হয় সিএ। একজন ডাক্তার ডাক্তার লেখেন, একজন অধ্যাপক নামের আগে অধ্যাপক লেখেন। ঠিক লেখেন তো? একই না? ঠিক তেমনি এই প্রভুপাত শব্দটা আজকে যেমন সবাই ব্যবহার করছে, এত সহজ নয়। সবাই ব্যবহার করতে পারে না, পারে না, পারে না। আমি এই হরিসভা কর্তৃপক্ষকে বলছি, আপনাদের প্রোগ্রামের মধ্যে আমি দেখেছি সবার নামের আগে প্রভুপাত। এটা কখন হতে পারে না। প্রভুপাত শব্দের অর্থটাকে বুঝতে হবে। প্রভু সন্তান, প্রভু সন্তান যারা এই নিত্যানন্দ বা মহাপ্রভু অদ্বৈত আচার্যের বংশী যারা জন্মগ্রহণ করছেন, তারাই প্রভুপাত লেখার অধিকারী, অন্য কেউ নয়। প্রভু সন্তান। আমি প্রভু নয়, প্রভু তিনি, আর আমি হলাম তার সন্তান, তার দাসানুদাস। প্রভুপাত অহংকারের জন্য নয়, এটা আমার পরিচয়। মহাপ্রভুর বংশে কেউ নেই, মহাপ্রভু সন্ন্যাসী হয়ে গেলেন। অদ্বৈত প্রভুর বংশের আচার্য রয়েছেন, আর নিত্যানন্দ বংশের সন্তানগণ আমরা রয়েছি। তাই আমরা প্রভুপাত শব্দটা লিখতে সবাই লিখতে পারে না। আর যেই আপনি লিখে দেবেন একবার হরিসভায়, ওইটা সব জায়গায় রেখে সে প্রভুপাত হয়ে গেল। আজকাল এমন একটা সময় এসেছে, নিজের পদবী পর্যন্ত পাল্টে ফেলে, হ্যাঁ, প্রভুপাত হয়ে গেল, পিছনে একটা গোস্বামী বসে দিল, সবাই প্রভুপাত আর গোস্বামী। এত সহজ নয়।